গুড মর্নিং, আমি নিকিতা। আমার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে 9টা। তাই হুড় পার করে আমি, উমা বৌদি, দেবায়ন আমরা তিনজনই রেডি হয়ে এখন আগে যাব আমাদের ও বাড়িতে। আজকে আমি আর দেবায়নই যাচ্ছি শুধু ব্রাইডের লোকেশনগুলোতে। উমা বৌদি, সঞ্চিতা, জয়শ্রীদি ওরা আজকে কেউই যাচ্ছে না। আর আমি আর দেবায়ন যাচ্ছি মানে আমরা যাব মহাবীরকে নিয়ে। তাই জন্য মহাবীর ছিল এই বাড়িতে, তাই এখান থেকে আগে আমরা দুজন রওনা দেব। বাড়ি এসে বেবু মল্লিকার ওয়ার্ম ওয়েলকামের সঙ্গে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। মাকে সকাল সকালই বলে রেখেছিলাম যে আজকে কিন্তু আমরা অনেক দূর যাব, তাই মা বললো ওই বাড়িতে আর কিছু ঝামেলা করিস না, এখানে চলে আয়, এখানে আমি একটু ঝোল ভাত করে দেব, সেটা খেয়ে বেরিয়ে যাবি। তাই জন্য আমি আর দেবান দুজনেই মাছের ঝোল ভাত দিয়ে একেবারে পেট ঠেসে খেয়ে চলে এসেছি ব্রাইডের লোকেশনে। প্রথম লোকেশন ছিল ইসলামপুর। গতকালকে যে ব্রাইড ছিল আজকে ছিল তার বাসি বিয়ে। রিম্পার গতকালকের লুকটাও তোমরা খুব পছন্দ করেছিলে আর ওর নিজেরও পছন্দ হয়েছিল। তবে আজকে একটা কাণ্ড হয়েছে, ওর বিয়ের শাড়িটা আর বাসি বিয়ের শাড়িটা যেহেতু একেবারেই অন্যরকম, ও অন্য কোনো ওড়নাও নেয়নি, আর লাল ওড়নাটা ওর শাড়ির সঙ্গে একেবারেই বেমানান লাগছিল। তাই আমি ওর মাথায় এরম করে ঘোমটা দিয়ে দিয়েছি। দেখলাম বেশ মিষ্টি লাগছিল ওকে দেখতে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই আইডিয়াটা ঠিক কেমন লাগলো। এই সমস্যাগুলো অনেক ব্রাইডেরই হয়, কারণ বিয়ে বাসি বিয়ে দুটো শাড়ি অন্যরকম হওয়াতে দুটো ওড়না অনেকেই নিতে ভুলে যায় বা খেয়াল থাকে না, তখন ওই কম্প্রোমাইজ করে ওই বিয়ের ওড়নাটাই মাথায় দিতে হয়। তাই আমি ভাবলাম এরকম কিছু একটা করে দিলে ওকে দেখতেও ভীষণ মিষ্টি লাগবে আর একটা অন্যরকম লুকও হবে। যাই হোক, এখন রিম্পার বাসি বিয়ে হচ্ছে আর আমরাও বেরিয়ে গেলাম। এখন আমাদের নেক্সট লোকেশন হচ্ছে খড়িবাড়ি। দেখতে দেখতে পৌঁছেও গেলাম খড়িবাড়ি। আজকে কিন্তু ছিল সম্রাজ্ঞীর রিসেপশন, আর ওর আজকে প্রথমে তো স্টুডিও বুকিংই ছিল, তবে ওর হাজব্যান্ড আমাকে অনেকবার রিকোয়েস্ট করাতে আর বিকেলের দিকটা আমি একটু খালি থাকাতে আমিও রাজি হয়ে গেছিলাম। সেই জন্য এখন কিন্তু যাচ্ছি সম্রাজ্ঞীর রিসেপশনের লোকেশনে। আর জানো তো, এখানে এসে আমি একদম অবাক হয়ে গেছি। এইখানে যে এত সুন্দর একটা ফার্মস্টে আছে সেটা আমার জানাই ছিল না। ওদের রুমগুলোও দেখলাম ভীষণ সুন্দর, স্পেশিয়াস, জায়গাটাও চারিদিকে এত সুন্দর, পুল রয়েছে। কেউ যদি 1-2 দিনের জন্য আসতে চাও আসতেই পারো। আমি আগে জানতাম না, নয়তো আমরাও কখনো বন্ধুবান্ধব নিয়ে আসতেই পারতাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে চলে এসছে আমাদের ব্রাইড সম্রাজ্ঞী। ওকে এখন রেডি করে দেব। আর আজকে তো উমা বৌদি ওরা কেউই নেই, তাই দেবায়নই আমার হয়ে ক্রিম্পিংটা করছে। দেবায়নের প্রশংসা তো তোমরা বরাবরই আমার কাছ থেকে শোনো। আজকেও একইভাবে আমার সঙ্গে এসছে। নিজের বিজনেস প্লাস আমার কাজ দুটোকেই ও সমানভাবে প্রাধান্য দেয়। জানো তো, আজকে আমি যেইটুকুই কাজ করছি বা যেইটুকু তোমরা আমাকে চেনো, ভালোবাসো, ব্লগ দেখো, এই সবটাই কিন্তু ওর জন্য। আমাকেও সব সময় বলতে থাকে এটা করো ওটা করো, সব সময় এঙ্গেজ থাকো, মন ভালো থাকবে, এই ধরনের মোটিভেশনাল স্পিচ আমি আমার বাড়িতেই সব সময় শুনতে পাই। আর এর মধ্যে জানি কি একটা আছে, সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, খিদে তেমন পাইনি, তবে খুব ঘুম ঘুম পাচ্ছিল আমাদের তিনজনেরই, আমার, দেবান, ব্রাইড তিনজনেরই। সেই জন্য সম্রাজ্ঞীর হাজব্যান্ড মানে দীপাঞ্জন দা আবার আমাদের জন্য কফি, চা, আরও একটা কি যেন সমস্তটা পাঠিয়েছে। এখন সেগুলো খেতে খেতেই কাজ করছি। তবে কি জানো তো, সম্রাজ্ঞী এখন আমার কিন্তু আর ক্লায়েন্ট নেই, ও এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আসলে এরকমই হয়, সাজাতে গিয়ে আমাদের এত সুন্দর বন্ডিং হয়ে যায় কিছু কিছু মানুষের সাথে, তার সাথে একটা সম্পর্ক চিরকাল থেকে যায়। রেডি করে দিয়েছি সম্রাজ্ঞীকে, এবার আমি, দেবায়ন বেরোবো। আর ওরা আমাদেরকে বারবার বলছিল খাওয়া দাওয়া করে যেতে, সেই জন্য আগে জিনিসপত্র সব গাড়িতে ঠিকঠাক করে রেখে দরজায় লক করে দিয়ে এবার যাচ্ছি সম্রাজ্ঞীদের রিসেপশন পার্টিতে। দেখেছো তো, গল্প করতে করতে তোমাদের জিজ্ঞাসা করব ভুলেই গেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও সম্রাজ্ঞীর রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগছে। ওর বিয়ে বাসি বিয়ে দুটো লুকই তোমরা ভীষণ পছন্দ করেছো, একই সঙ্গে সম্রাজ্ঞীরও কিন্তু খুব পছন্দ হয়েছিল। ব্রাইডের সাজটা ঠিক তার মনের মতো হবে, এটাই আমরা সবসময় চাই, তাই আজকে সেরমটাই করে দেওয়ার চেষ্টা করেছি আমি ওকে। তবে দুঃখের বিষয় হচ্ছে ওর কাছ থেকে আমি কোনো রিভিউই নিতে পারিনি, তবে ও নিজে থেকে আমাকে মেসেজ করে পাঠিয়েছিল, সেটাও আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি। স্টার্টারে অনেক কিছু ছিল, সমস্ত একটু একটু করে ট্রাই করলাম। তারপরে খাওয়া দাওয়া করে এখন সম্রাজ্ঞীকে টাটা করে, দাদাকে টাটা করে আমরা দুজন বেরিয়ে যাব, কারণ এখন বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে আর এই দিকটা তো একটু খালি, তাই একটু ঠান্ডাই লেগে যেতে পারে।
যাই হোক, এবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে গেছে প্রায় 10টা। আবার ও সুন্দর সুন্দর দুটো মুখ আমাকে ওয়েলকাম করলো। তারপরে ঘরে এসে চা খেয়ে এবার ঘুমোতে যাব। খাওয়া দাওয়া তো করেই এসছি, তবে রাতে বাড়ির 1 কাপ চা না খেলে আমার ঠিক ভালো লাগে না। বেশ, তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগে। টাটা।